আসসালামু আলাইকুম। আজকে আজকে হচ্ছে আপনার এই ব্যাচের শেষ ক্লাস। আহ, এই কোর্সের শেষ ক্লাস, সেটা হচ্ছে ইনকাম ক্লাস। ইনকাম টিপস এন্ড ট্রিক্স। আপনারা কিভাবে, মানে এসইও কোর্সটি তো করলেন, এখন আপনারা কোথায় আর্নিং করবেন, হ্যাঁ, আর্নিং অপরচুনিটিস কোথায় কোথায় আছে, এবং আপনার হচ্ছে একটু গাইডলাইন দিয়ে দেবো, আপনার ফিউচার গাইডলাইন, মানে এই 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 ফিল্ডে আপনারা কাজ করবেন তো কাজ করার সময় কি কি বাধা আসতে পারে, কি রকম। তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা হবে। তো ফার্স্ট অফ অল দেখেন, আপনারা এসইও শিখে আপনারা মার্কেট প্লাস প্লাস মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবেন। হ্যাঁ, মার্কেট প্লাস প্লেস বলতে যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, ওই সব জায়গায় কাজ করতে পারবেন। তো দেখেন একটা বিষয় কি, আপনার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার.কম, এইসব জায়গায় কাজ করবেন। এদের রুলস এন্ড রেগুলেশন, অ্যালগরিদম সম্পর্কে অবশ্যই রিসার্চ করবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার কাজ করাটা অনেক ইজি হবে, আর এখানে সাকসেস পাওয়াটা ইজি হবে। আচ্ছা, ফাইবারে যদি ধরেন আপনি ফাইবারে কাজ করবেন, তো ফাইবারে আমরা দেখি এসইওর ডিমান্ড কিরকম। হ্যাঁ, এসইও এসইও বলেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, হ্যাঁ, কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, সব কিছুরই ভাই বর্তমানে ডিমান্ড অনেক ভালো, ফিউচারের ডিমান্ড ভালো থাকবে। হ্যাঁ, ডিমান্ড নিয়ে কোনো উম, মানে এরকম কোনোটা ডিমান্ড কম, কোনোটা ডিমান্ড বেশি, এরকম না, সবকিছুর ডিমান্ড ভাই সমান। ঠিক আছে, ডে বাই ডে এদের ডিমান্ড আরো বাড়বে। দেখেন, এসইও দিয়ে সার্চ দিছি 100, 1 লক্ষ, 1 লক্ষ প্লাস গিগ আছে, ভাবা যায়। তো এরকম হচ্ছে, এখানে কিন্তু প্রচুর অপরচুনিটিস আছে। হ্যাঁ, এখানে আপনার আর্নিং এর প্রচুর অপরচুনিটিস আছে। আমি আমার ক্যারিয়ার যখন শুরু করি, আপনার হচ্ছে ক্রিয়েটিভ আইটি থেকে একটা কোর্স করে তারপর হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করি। খুব অল্প সময়ের ভিতরে আমার লেভেল 1 সেলার হয়ে যায়। হ্যাঁ, অ্যাকাউন্ট আমার লেভেল 1 সেলার ছিল, বাট আমি এটা আর কি কন্টিনিউ করি নাই, ওই অ্যাকাউন্টে আমি আর কাজ করি না। আমি তারপর হচ্ছে আপনার আউট অফ মার্কেট প্লেসে কাজ করা ধরি। আউট অফ মার্কেট প্লেসে বেশি কাজ পাওয়া যায়। হ্যাঁ, ফাইবারে আসলে তেমন আপনার হচ্ছে কাজ পাওয়া যায়, বাট কপালেরও ব্যাপার আছে, একটা লাকেরও ব্যাপার আছে। আমার লাক অত একটা ভালো ছিল না, এই জন্য আমি করেছি আপনার হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করা শুরু করছিলাম। আউট অফ মার্কেট প্লেস বলতে আপনার এই যে ফেসবুক, লিঙ্কডইন, হ্যাঁ, এইসব জায়গায় ক্লায়েন্ট হান্টিং করতাম। এখন ভাই ক্লায়েন্ট হান্টিং করাটা একদম ইজি। হ্যাঁ, অনেকে বলেন ভাই একটু দেখাই দেন। আরে দেখানোর কি আছে ভাই, ফেসবুকে যাবেন, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এইটা লিখে সার্চ দিবেন, অনেকগুলো গ্রুপ আছে, ওইগুলোতে জয়েন হয়ে যান। লোকাল ক্লায়েন্টের ভরপুর ক্লায়েন্ট, আমি নিজে হায়ার করি। আমার নিজের অনেকগুলো প্রজেক্ট, কাজ যখন করি, অনেক ব্যস্ততার ভিতর থাকি, তখন হচ্ছে কাউকে দিয়ে করাইনি। ফাইবারে আমি কাউকে হায়ার করি না, আমি ফেসবুকে ওই গ্রুপে গিয়ে হায়ার করি। হ্যাঁ, তো আমি নিজেও অনেক সময় ক্লায়েন্ট ওইখান থেকে পাই। তাছাড়া লিঙ্কডইনে তো আপনার হচ্ছে জব পাওয়া যায়। হ্যাঁ, অনেকে ভাবে যে ভাই শুধুমাত্র কি ফ্রিল্যান্সিং করা যায় এগুলো শিখে, এসইও শিখে? না, শুধু ফ্রিল্যান্সিং না, জবও করা যায়। আপনারা মানে এটা জেনে অবাক হবেন যে আমি এসইও এক্সপার্ট হিসেবে আমি অ্যারাউন্ড আপনার হচ্ছে 1 বছরের বেশি আমি এসইও এক্সপার্ট হিসেবে এক জায়গায় ছিলাম, ইউরেশিয়া টেকনোলজিস লিমিটেড। ওইখানে আমি জুনিয়র এসইও এক্সপার্ট এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট হিসেবে জব করছি। হ্যাঁ, জব অপরচুনিটিও আছে। হ্যাঁ, তারপরে বিভিন্ন ওই যে ক্রিয়েটিভ আইটিতে কোর্স করেছিলাম, ওইখানে ইন্টার্নশিপ করার সুযোগ দিছিল। তো দেখেন, জব অপরচুনিটি অনেক আছে। হ্যাঁ, আপনারা চাইলে এই এসইও শিখে মার্কেট প্লেসে তো কাজ করতে পারতেছেন, আউট অফ মার্কেট প্লেসে জবও করতে পারতেছেন, তাই না? কত অপরচুনিটিস। একটু আমরা দেখি, গুগলে গিয়ে সার্চ দিয়ে এসইও এক্সপার্ট জব লিঙ্কডইন, দেখবেন লিঙ্কডইনে কত জব আছে। এসইও এক্সপার্ট জব লিঙ্কডইন, লিঙ্কডইন, ওইখান থেকে আমি যেগুলো জব পাইছিলাম, 2টা জব পাইছিলাম হচ্ছে আপনার লিঙ্কডইন থেকে, একটা বিডি জবস থেকে। বিডি জবস অ্যাপসে মোটামুটি ভালো জব আছে, অপটিমাইজেশন স্পেশালিস্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তারপর বিডি জবস এর একটা জব, আর ওগুলো দেখাবে। এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন, ফার্স্ট একটা যে অ্যাপ্লাই অন লিঙ্কডইন এর অপশনটা আসবে এখনই। এখানে দেখি, এই দেখেন অ্যাপ্লাই অন লিঙ্কডইন, এখানে ক্লিক করবেন, আপনার লিঙ্কডইন নিয়ে যাবে। তো একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, সুন্দর একটা লিঙ্কডইন প্রোফাইল আপনারা সাজাই ফেলবেন। হ্যাঁ, একদম ইজি, এগুলো দেখাচ্ছি না কেন, এগুলো বাচ্চারাও পারে। হ্যাঁ, এগুলো এখন বাচ্চারাও ভাই পারে। এখন বাচ্চা শিশুরাও আপনার হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে করতে পারবে, এবং সেগুলো অপটিমাইজও করতে পারবে। সুন্দর করে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা অপটিমাইজ করবেন। হ্যাঁ,
তারপর হচ্ছে একটা সিভি রিজিউমে মেক করে, এগুলো এখন বাচ্চারাও পারে। ফাইবার অ্যাকাউন্ট করা ভাই, এগুলো বাচ্চারাও পারে। এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আপনারা দেখে দেখে ইউটিউব দেখে দেখে করে নেবেন, ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টটা একটু সেটিংস করে নেবেন। তারপর হচ্ছে গিগ এসইও করবেন। গিগ এসইও যে কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, হ্যাঁ এরা কিরকম দিছে টপ রেট সেলাররা। হ্যাঁ, আপনার হচ্ছে এরা কিরকম গিগ দিছে, এখানে সেলার ডিটেলসে যে টপ রেটেড সিলেক্ট করবেন, তারপর বাংলাদেশি সিলেক্ট করেন। সেলার লিভ ইন বাংলাদেশি, তার বাংলাদেশের মানুষরা কিভাবে তাদের গিগটা অপটিমাইজ করছে এখানে অ্যাপ্লাই করে দেখবেন। কাউকে ফলো করবেন, হ্যাঁ আপনারা যদি মনে করেন টপ রেটেড কোনো সেলারকে ফলো করেন, তাদের মতো গিগ বানাইতে বানাইতে পারেন, তাহলে মনে করেন আপনিও তাদের মতো মানে অনেক সেল করতে পারবেন আপনার গিগটা। হ্যাঁ, তো খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, যত ভালোভাবে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা কেউ কাউকে দেখাবে না। হ্যাঁ, মনে করেন এই অ্যানালাইসিসটা, কারণ আমি আমি যদি বলে দিই এভাবে এভাবে করেন, হবে না। আপনি আপনার মতো করে ট্রাই করেন, খুব সুন্দর করে সব অ্যানালাইসিস করবেন, এখানে যত টপ রেট সেলার আছে সবার অ্যাকাউন্ট। আচ্ছা একটা জিনিস দেখে এখানে দেখেন, এসি এক্সপার্ট এরা কত ডলার কামাচ্ছে, একটু আমি আপনাদেরকে যদি দেখাই, এর অ্যাকাউন্ট আমরা ওপেন করি, এক একটা গিগ থেকে প্রচুর ডলার ইনকাম করতেছে। দেখেন এখানে 331টা রিভিউ, 5 স্টার রিভিউ পাইছে। হ্যাঁ, এই এর হচ্ছে স্টার্টিং প্যাকেজ $25, স্ট্যান্ডার্ডে দেখবেন $80, 150। আচ্ছা স্ট্যান্ডার্ড মাঝামাঝি এই অ্যামাউন্টটা নিয়ে যদি আমরা 331 দিয়ে গুণ দিই, তাহলে কেমন হয়, কত হয় দেখেন। 331টা এখানে অর্ডার স্টার দেখলাম তাই না, 5 স্টার। তো 331টা 5 স্টার পাইছে, তার মানে আরো অর্ডার পাইছে। হ্যাঁ, সবাই তো সব ক্লায়েন্ট তো রিভিউ বা স্টার দেয় না, হ্যাঁ রেটিং দেয় না। কিছু কিছু ক্লায়েন্টই ক্লায়েন্ট দিবে না, ধরেন 300 হচ্ছে কাজ করছে বাট উনি রিভিউ দেয়নি ওনাকে। তো সেক্ষেত্রে আমরা ধরলাম উনি 450টা টোটাল অর্ডার কমপ্লিট করছে। আর হচ্ছে $80 এভারেজ, ওনার এভারেজ কত ছিল, ওনার এভারেজ দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ মাঝামাঝিটা নিলাম। উনি 3টা প্যাকেজ দেয়, প্রিমিয়াম 150 ধরলাম না, $80 ধরেন। এখানে 331 5 স্টার আমরা ধরলাম 450টা টোটাল। কারণ স্টার যে 331টা অর্ডার 5 স্টার রেটিং পাইছে, 331টা কিন্তু অর্ডার কমপ্লিট না। হ্যাঁ, অর্ডার হচ্ছে আরো বেশি হবে, এখানে 400 500 এ দেখেন। আচ্ছা এখানে লেখাও দিয়ে আছে দেখেন, সালাউদ্দিন জনি 423, আমরা কিন্তু বলছিলাম 450, হ্যাঁ কাছাকাছি আছে। তো এখানে 331 5 স্টার মানে এই না যে সে 331টা অর্ডার কমপ্লিট করছে, অর্ডার কমপ্লিট করছে তারও বেশি হবে, 423। ঠিক আছে, 423 যদি আমরা ধরি, 400 সরি এখানে 423 গুণ এভারেজ 80, ঠিক আছে 33,400 840 ডলার, এটা টোটাল ডলার। হ্যাঁ, এত ডলার ইনকাম করছে ওই অ্যাকাউন্ট থেকে। তারপরে এটাকে যদি আমরা $1 125 এখন ডলার রেট। তো এটা দিয়ে সার্চ দেখি, এখন শতক হাজার লক্ষ 42 লক্ষ, 42,30,000 টাকা। হ্যাঁ, দেখেন একটা প্রোফাইল থেকে সে 42,000 42 লক্ষ টাকা ইনকাম করছে, ভাবা যায় 42 লক্ষ। হ্যাঁ, আর কয়েক বছর কাজ করলে কোটিপতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, এই হচ্ছে এখন ফাইবারের কাহিনী। দেখেন কত মানুষ অনলাইন আছে, সারাদিন অনলাইন থাকে। এ কিন্তু বাংলাদেশি, সালাউদ্দিন জনি বাংলাদেশি, এ দেখেন বাংলাদেশ প্রফেশনাল এসইও এন্ড ওয়ার্ডপ্রেস এক্সপার্ট। ঠিক আছে, সেখানে আরেকটা বিষয় আপনার মাথায় রাখবেন, ফাইবারে কাজ করতে গেলে লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করবেন না, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, হ্যাঁ শ্রীলঙ্কা, এই এশিয়ার কান্ট্রি গুলো চিপ গরিব দেশের মানুষের জন্য কাজ করবেন না সবসময়। যারা বড় লোক কান্ট্রি সেগুলোর জন্য কাজ করবেন, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট কিন্তু গায়েব হয়ে মানে অ্যাকাউন্টে একটা ব্যাড ইম্প্যাক্ট করবে। ওই লোকাল ক্লায়েন্টরা চিপ হয়, অনেক সস্তা হয়। বাংলাদেশি ইন্ডিয়ান এরা করে কি আপনাকে ব্যাড রিভিউ দিবে 1 স্টার। বাংলাদেশি এরা কিন্তু কেউ কাউকে দেখতে পারে না, বাঙালি বলেন এই যে এশিয়ার মানুষজনেরা, গরিব দেশের মানুষজনেরা কেউ কাউকে সহ্য করতে পারে না, কারোর উন্নতি সহ্য করতে পারে না। হ্যাঁ, এটা হলো বাস্তব সত্যি কথা ভাই। সো আপনারা মাথায় রাখবেন, আপনারা হচ্ছে এটাই করবেন। সর্বদা ইউনাইটেড স্টেটস মানে ইউরোপ কান্ট্রি, ইউকে, ইউনাইটেড স্টেটস, কানাডা, হ্যাঁ জার্মানি, মানে বাইরের ইউরোপ কান্ট্রি টার্গেট করবেন। কারণ তারা মন মানসিকতা তো চিপ না, সস্তা না। হ্যাঁ, তারা মনে করেন খালি একটা জিনিসই চাই, ভালো ব্যবহার, ভালো ব্যবহার এবং মানে টাইম টু টাইম সাবমিট করা। আপনি তাকে যে সময় দিবেন ওই মানে এই সময়ের ভিতর সাবমিটের কথা বলবেন, ওই সময়ের ভিতর সাবমিট দিয়ে দিবেন। আপনার কাজে ভুল ত্রুটি হলে সে বলবে যে একটু শুধরাই নাও, মানে আপনার কারেকশন করে দিতে।
কারেকশন করে দিবেন। আর যদি মনে করেন আপনি তাদেরকে এই অফারটা দিবেন, বলবেন যে ক্লায়েন্টকে বলবেন যে আপনার যদি কাজটি পছন্দ না হয় আপনি টাকা দিতে হবে না। এভাবে অ্যাপ্রোচ করবেন, হ্যাঁ? তাহলে আপনার দেখবেন খারাপ রিভিউ দিবে না। যতটুকু কাজ করে দিছেন বলবেন যে এতটুকু কাজ করছি, এর জন্য আপনি চাইলে আমাকে পেমেন্ট করতেও পারেন, নাও পারেন। এটা আপনার ইচ্ছা। ঠিক আছে? আমার এন্ড থেকে আপনি বলবেন আমি বেস্টটা দিয়েছি। আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি। কিন্তু হয়তো আপনাকে স্যাটিসফাই করতে পারিনি। হ্যাঁ? হয়তো আপনাকে মানে আমি আমার সর্বোচ্চটা দিয়েও আপনাকে স্যাটিসফাই করতে পারলাম না। আই এম সরি। সরি বলবেন এবং তাদের সাথে মানে ভালোভাবে, নম্রভাবে, বিনম্রভাবে কথা বলবেন এবং বলবেন যে টাকা দেয়া লাগবে না। আপনি আ আপনি যদি সন্তুষ্ট না হন আমার কাজে আপনাকে টাকা দিতে হবে না। ভদ্রতা পছন্দ করবে ওনারা, হ্যাঁ? তো আরকি আর সময়ই করবেন না। উনাদের সাথে যখনই কনভারসেশন করবেন, যোগাযোগ করবেন, কথা বলবেন, তখন হচ্ছে উনারা যেই সময় আপনাকে আপনার হচ্ছে কি বলে? অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে যদি অ্যাক্টিভ না পায় তাইলে কিন্তু উনারা আপনাকে কাজ দিবে না। দেখা গেল মেসেজ দিল, আপনি রিপ্লাই দেন না। এটা বেয়াদবি হয়ে যাবে না? তো সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনার হচ্ছে রাতের দিকে, হ্যাঁ? গভীর রাতে মেসেজ ক্লায়েন্ট পাওয়া যায় বেশি। ফাইবারে কাজ করতে হলে রাত জাগতে হবে। হ্যাঁ? তো অনেকে ভাই রাত জাগতে চায় না। বাট রাত রাত জাগতে হবে শুরুর দিকে। শুরুর দিকে ধরেন ৬ মাস ১ বছর আপনি রাত জাগতে হবে। তারপরে যে আর রাত জাগতে হয় না। তারপরে মনে করেন আপনাকে করতে হবে। তারপরে আপনার রাত জাগতে হয় না। তখন আপনি রাত কি বলে ১০টা ১১টা আ পর্যন্ত জাগলেই হয়। কারণ ১ম আপনার তো অনেক রেটিং দরকার না? রেটিং দরকার। টার্গেট আপনার রেটিং। সো ১ম আপনার হচ্ছে অ্যাকাউন্টটা একদম এ বিগিনার স্টেজ থাকবে, নিউ থাকবে। তখন হচ্ছে রাত জাগতে হবে। বাট আস্তে যখন আপনার প্রোফাইলটা ভারী হয়ে যাবে, তখন রাত অত জাগা লাগে না। কাজ তখন এমনি আসে। বাট আপনার হচ্ছে ১ম রাত জাগতে হয় আরকি। যাক মেইন কথা এই কথাগুলো অনেক দামি কথা। এই কথাগুলো অনেক জায়গায় বলবে না, হ্যাঁ? অনেক কোর্সে আপনার এইসব কথা বলে না। ধাপ-ধুপ আপনার এই কি বলে? ফাইবার অ্যাকাউন্ট করে, গিগ অপ্টিমাইজ করে, কিভাবে ক্রিয়েট করে সেগুলো দেখায়। দিয়ে তারপরে ক্লাস শেষ। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো, এই যে আমি এতক্ষণ ভগ করলাম, এই কথাগুলো কেউ বলে না। তো যাই হোক, এই কথাগুলো মাথায় রাখবেন। আর Facebook এ আউট অফ মার্কেট প্লেসেও ট্রাই করবেন। শুধু ফাইবার না, আউট অফ মার্কেট প্লেস আবার Upwork এও কাজ করতে পারেন আপনারা চাইলে। Upwork এও কিন্তু আমি কিছুদিন কাজ করছিলাম। Upwork এ বড় প্রজেক্ট পাওয়া যায়। হ্যাঁ? আমি হয়তো ফাইবারে মনে করেন $200 কি বলে? $200 $300 এরকম কামাইতে আমার অনেক সময় লাগতো। বাট অনেক মাস লেগে যায়। বাট $100-200 আপনার হচ্ছে আপনার ১ সপ্তাহের ভিতরে ১ মাসের ভিতরে আপনার হচ্ছে অ্যা Upwork এ পাওয়া সম্ভব। কারণ Upwork এ বড় প্রজেক্ট পাওয়া যায়, হ্যাঁ? বড় ক্লায়েন্ট পাওয়া যায়। যেটা Fiverr এ আপনার পাওয়া যায় না। Fiverr এ একটু চিপ বাজেটে কাজ হয়, হ্যাঁ? Upwork এ আবার বেশি বাজেটে। সো আপনারা চাইলে যেকোনো একটা মার্কেট প্লেস এ কাজ করবেন, একসাথে ২ টায় না। সো Upwork এও আপনার হচ্ছে উম ওই আপনার হচ্ছে Upwork এ একটা বিষয় কি Upwork এ গিগ তৈরি করতে হয় না। Upwork এ আপনার হচ্ছে করতে হবে। কি বলে? বিডিং করতে হয়, হ্যাঁ? আপনার Upwork এ কি করতে হয়? বিডিং। সো ওইখানে হচ্ছে আপনার আম Fiverr এ বিডিং ম্যাচ আর Upwork এ হচ্ছে বিডিং করতে হয়। তো Upwork এ আমি অনেকদিন এই Fiverr, Upwork এ অনেকদিন কাজ করি না। হয়তো অনেক আপডেট আসছে, হ্যাঁ? এখন হয়তো অনেক আপডেট আসছে। তো আপনারা আপডেটেড মানে প্রতি মাসে বা ১-২ মাস পর আপডেট গুলো চেক করবেন। হ্যাঁ? বিভিন্ন আর্টিকেল পড়বেন অথবা YouTube এ সার্চ দিবেন আপডেট ফাইবার আপডেট লিখে সার্চ দিলে অনেক ভিডিও আসবে। আপডেট ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ? আ হয়তো এখন আবার কোন একটা নতুন অ্যালগরিদম আপডেট হইছে, হ্যাঁ? নতুন অ্যালগরিদম আসছে ওইগুলো সম্পর্কে জানবেন। তাইলে আপনার ফাইবার অ্যাকাউন্টটা সহজে ব্যান হবে না বা অ্যাকাউন্টটা কাজ পাবেন, হ্যাঁ? কাজ পাওয়ার চান্স বেড়ে যাবে। যত অ্যাক্টিভ থাকবেন এবং যত আপডেট রাখবেন নিজেকে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো অনেক কথা বললাম। আর মূলত শুধু Fiverr এর উপর ডিপেন্ড না। আউট অফ মার্কেট প্লেস Facebook, LinkedIn, হ্যাঁ? বিডি জবস এইসব প্ল্যাটফর্মে কিন্তু জব আছে। আপনারা নিজেরা এই যে Facebook এর বিভিন্ন গ্রুপে জয়েন হবেন। এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ বা এসইও এক্সপার্ট USA।
বিভিন্ন আউট অফ মানে বাংলাদেশে মানে ইউরোপ কান্ট্রি কিছু কিছু গ্রুপে অ্যাড হবেন, ওইখানে বাইরের ক্লায়েন্টের জন্য কাজ পাবেন। হ্যাঁ, প্রচুর কাজ আছে ভাই, ফেসবুকে প্রচুর কাজ আছে। আবার লিঙ্কডইনেও জব পাওয়া যায়, বিডি জবসে জব পাওয়া যায়। তো এগুলো আসলে একদম ইজি। হ্যাঁ, আপনাদের কাছে এখন একটু কঠিন লাগবে, বাট আপনারা ট্রাই করেন। হ্যাঁ, কয়েক মাস করতে থাকেন এগুলো। কি বলে, ফাইবারে অ্যাক্টিভ থাকা ধরেন কয়েক মাস, তারপরে কয়েক মাস ফেসবুকে আপনার ক্লায়েন্ট হান্ট করেন। হ্যাঁ, ফেসবুক বিভিন্ন গ্রুপে জয়েন হন, সেখানে পোস্ট হয় যে আই নিড এসইও এক্সপার্ট। হ্যাঁ, আই নিড অফ পেজ এসইও, অন পেজ এসইও এক্সপার্ট। তো ওইখানে ওই পোস্টে কমেন্ট করেন, ওই পার্সনকে নক দেন। লিঙ্কডইনে জব জব পোস্ট গুলো চেক করেন। লিঙ্কডইনের অ্যাপসে বা ডেস্কটপ থেকে যখন লগ ইন করবেন, ওইখানে উপরে একদম টপে আপনার জব নামে একটা অপশন আছে, ওয়ার্ক। ওইখানে গিয়ে আপনার জব গুলো পাওয়া যায়, বা গুগলে সার্চ দেন এসইও এক্সপার্ট জবস লিঙ্কডইন, তো ওইখানে আপনার ওই জবস গুলো চলে আসে, যত জবস আছে। প্রতিদিন নতুন নতুন জব আপনার হচ্ছে হচ্ছে, প্রতিদিন নতুন নতুন জব পোস্ট হচ্ছে, আপনারা অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আর হচ্ছে, আর এখান থেকে যতটুকু শিখছেন আমার মনে হয় আরো শেখা আপনার প্রয়োজন হইতে পারে, তাই না? তো আপনারা চাইলে আরো শিখবেন। যদি মনে হয় যে আমার আরো শেখার আছে, এখান থেকে আমি যা শিখছি আমার আরো শেখার প্রয়োজন, তো আরো শিখবেন। কোথা থেকে শিখবেন, নিচে এটা ভাবেন কোথা থেকে শেখা উচিত, একটু খোঁজ খবর নেন, রিসার্চ সার্চ করেন, অ্যানালাইসিস রিসার্চ করেন, সেখান থেকে শিখেন। যদি মনে হয়, আমার মনে হয় যে আপনাদের আরো শেখা লাগবে, শিখার কোনো শেষ নেই। আপনারা জাস্ট একটা ফ্রি কোর্স, মানে কয়শো টাকার, মাত্র কয়শো 1,000 টাকার একটা কোর্স, 500 1,000 টাকার, বা 1,000 5,000 টাকার কোর্স করে সব শিখে ফেলবেন তা না। যত এই ফিল্ডে সময় দিবেন, এক্সপার্ট হবেন, তত আপনার ভ্যালু বাড়বে। সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে কয়েক বছর। আজ মনে করেন অনেক ফ্রিল্যান্সাররা আছে, মনে করেন প্রথমে 2 4 5 বছর কিছু কামাইতেই পারে নাই, বাট যখন তারা 5 10 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তখন তারা লাখ টাকার উপরে কামানো শুরু করছে। বাট ইনিশিয়াল স্টেজে তেমন কামাইতে পারেনি, 2 4 5 বছর কিচ্ছু কামায় না, এরকম অনেক ফ্রিল্যান্সার আছে 2 4 5 বছর কিচ্ছু কামাইতে পারেনি। বাট যখন সে 1 দশক বা 10 বছর টাইম দিয়ে ফেলছে, তখন সে ওই ফিল্ড থেকে, ফ্রিল্যান্সিং এর জগৎ থেকে সে লাখ টাকা কামাই নিয়ে গেছে। হ্যাঁ, কারণ 10 বছর ভাই, 10 বছর যারা এক্সপিরিয়েন্স হয় তারা অনেক কিছু জানে। হ্যাঁ, আমারও অত এক্সপিরিয়েন্স হয়নি, আমিও মাত্র 2 3 বছর এক্সপিরিয়েন্স আমার, আমার খুব কম এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আমিও বেশি কামাইতে পারি না, ঠিক আছে। অনেকে আছে, ওই যে একটা প্রোফাইল দেখাইলাম ফাইবারে, 40 লক্ষ টাকা, কম করে হলে 40 লক্ষ টাকা ওই ফাইবার অ্যাকাউন্ট থেকে ইনকাম করছে। বাট অনেকে আছে 1 কোটি টাকাও। আমি আমার আর একটা ব্যাচের স্টুডেন্টকে আমি দেখাইছিলাম, ওইখানে একটা প্রোফাইল দেখছিলাম, 1 কোটি টাকার উপরে ইনকাম করছে একটা প্রোফাইল থেকে, এস্টিমেট। হ্যাঁ, 1 কোটি টাকা ইনকাম, ভাবা যায়। ফ্রিল্যান্সিং করে মানুষ কোটিপতি হয়, এবার কিভাবে সম্ভব, তাই না? সবই সম্ভব ভাই, আপনার লেগে থাকতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আর এটাকে আপনারা পার্ট টাইম হিসেবে নেন, ফুল টাইম একটা জব করেন বা অন্যান্য কাজ করেন, পাশাপাশি ফ্রিল্যান্সিংটা করেন, এটা আমার রিকমেন্ডেশন। ফ্রিল্যান্সিংটা ফুল টাইম নিলে হতাশার শেষ হবে না। ফুল টাইম নিবেন না, পার্ট টাইম নিবেন। ফ্রিল্যান্সিংটা পার্ট টাইম, ফুল টাইম নিলে হতাশ হয়ে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন। হ্যাঁ, আবার মেন্টাল অ্যাসাইলামে যাওয়া লাগতে পারে। সো আপনাদের কাছে এইটাই রিকমেন্ড থাকবে, আপনারা কি করবেন, পার্ট টাইম হিসেবে নেবেন, ঠিক আছে। দিনের কয়েক ঘন্টা আপনার ফ্রিল্যান্সিং এ দেন, বাকি বেশিরভাগ সময়টা আপনার জবে দেন, অন্যান্য কাজে দেন, ব্যবসায় দেন, বাট পড়ালেখায় দেন। যারা স্টুডেন্ট আছেন পড়ালেখায় দিবেন, ঠিক আছে। বাট যারা মনে করেন গৃহিণী, হাউস ওয়াইফ, তারা তো ফুল টাইমই দিতে পারেন, আমি বলবো তারা ফুল টাইমই দেন। বাট আদার্স সেক্টরে যারা আছেন তারা পার্ট টাইম হিসেবে নেবেন। তো ঠিক আছে, আমাদের ক্লাসটা এই পর্যন্তই, ইনকাম ক্লাস এবং এন্ড, শেষ ক্লাস, এটাই কোর্সের শেষ ক্লাসে। সবাই ভালো থাকবেন, সবার জন্য বেস্ট অফ লাক। কোনো সমস্যা হলে আমাকে নক দিতে পারবেন। আচ্ছা, আমাকে কোথায় পাবেন, ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে কোথায় পাবেন? আমার ফেসবুক, আহ, ফেসবুকে যাই, ফেসবুকে আমাকে নক দিতে পারেন, ঠিক
ঠিক আছে? আমাকে নক দিতে পারেন, বা আমার ওয়েবসাইট আছে shoronislamimon.com, shoronislam.com। এই ওয়েবসাইটে গেলে আমার কন্টাক্ট অপশন আছে আর কি। আমার হোয়াটসঅ্যাপ কন্টাক্ট বা আদার্স অনেক কন্টাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে, হ্যাঁ? আমার এই যে ওয়েবসাইটে গেলে, লেটস চ্যাটে গেলে আপনার ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আপনাকে। তো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন, প্যারা নাই। এখানে আমার ওয়েবসাইটটা দেখবেন, হ্যাঁ? আপনারা যে এই যে কি বলে এই ফিল্ডে কাজ করবেন, হ্যাঁ? আপনারা এসইও এক্সপার্ট হিসেবে কাজ করবেন, আপনাদের একটা পোর্টফোলিও সাইট থাকা লাগবে, লিঙ্কডইন প্রোফাইল তো থাকা লাগবে, একটা পোর্টফোলিও সাইটও থাকা লাগবে, হ্যাঁ? আর সোশ্যাল মিডিয়া আপনারা অ্যাক্টিভ থাকবেন, যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করেন, অনলাইন জগতে থাকেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে হবে। আর এই যে একটা কি বলে একটা সুন্দর ডট কম ওয়েবসাইট নিয়ে ডোমেন কিনে নিবেন, হোস্টিং কিনে নিবেন, তারপরে আপনার ওয়েবসাইট একটা পোর্টফোলিও সাইট বানিয়ে নিবেন, নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বানিয়ে নিবেন। ঠিক আছে? এই দেখেন আমার ওয়েবসাইটটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করছিলাম, হ্যাঁ? ওয়েবসাইটটা করাইছে। তারপর হচ্ছে আপনার এখানে আমার মানে প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পলও দেয়া আছে, হ্যাঁ? তারপর এই কি বলে রিসেন্ট গুগল অ্যাডওয়ার্কস এখানে, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডওয়ার্কস, তারপর হচ্ছে আপনার এসইও প্রজেক্টের কিছু স্ক্রিনশট এখানে দেয়া আছে, হ্যাঁ? তো ঠিক আছে, এইরকম একটা সুন্দর পোর্টফোলিও সাইট বানিয়ে নেবেন, হ্যাঁ? আমার ওয়েবসাইটটা উদাহরণ হিসেবে নিতে পারেন। ঠিক আছে? নিজে ডিজাইন করার চেষ্টা করবেন, না পারলে অন্য কাউকে দিয়ে করে নেবেন। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।